উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাড়ি রাজশাহীতে নেমেছে শোকের ছায়া। বিকেলে সোপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। দুপুর 2:30টার দিকে ঢাকা থেকে মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। এর মধ্যে রাজশাহী উপশহরের 3 নম্বর সেক্টরে তার বাসায় স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছেন। চলছে কবর খনন। বিকেল 4:30টার দিকে রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার কথা রয়েছে। এরপর রাজশাহী সোপুরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তৌকির ইসলাম। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব, তৌকিরের গ্রামের বাড়ি রাজশাহীতে, স্বজনরা এসেছেন তার চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারা এসে কি বলছেন, তারা কি ধরনের স্মৃতিচারণ করছেন? এখানে মূলত তৌকিরের কাছের মানুষজন যারা আসছেন, আত্মীয় স্বজন যারা আসছেন, সবার মধ্যে একটি কথাই সবার মুখ থেকে উঠে আসছে যে তৌকির খুবই ভদ্র একটি ছেলে ছিল, শান্ত স্বভাবের ছেলে এবং খুবই সৎ একজন মানুষ হিসাবে কিন্তু সবার কাছে পরিচিত। শুধু তার আত্মীয় স্বজন নয়, বিভিন্ন পর্যায়ে সব জায়গাতে শিক্ষকরা এসে তার সম্পর্কে তার বিভিন্ন যে গুণ সেগুলোই বলছেন মূলত এবং স্মৃতিচারণ করছেন। এইখানে তৌকিরের দাদার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের, সেখান থেকে তার যে আত্মীয় স্বজন আছে সেখান থেকে নানা এসেছেন, তারা মূলত এখানে এসেছেন। তো এর বাইরেও অনেক আত্মীয় স্বজনই এরই মধ্যে তাদের এই বাসাতে এসেছেন। এইটিতে তৌকিরের বাবা, মা এবং বোন বসবাস করতেন। এই বাসার সামনে এসছে মূলত। আর জানাজা ঘিরে অনেকেই আসছেন, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দও আসছেন। তবে তৌকিরের বাবা, মা এবং বোন তারা তো ঢাকা থেকে রওনা হয়েছেন এরই মধ্যে আমরা জানতে পেরেছি, এবং তারা আসার পরে রাজশাহীতে বিকেল 4:30টার সময় যে জানাজাটি হবে তারপরেই দাফন সম্পন্ন হবে। তো এই দাফনকে ঘিরে মূলত মানুষের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে অনেকেই উপস্থিত হওয়ার জন্য খোঁজ খবর নিচ্ছেন, এবং এইখানে হেলিকপ্টার যোগে মরদেহ নামার পরে তার মরদেহটি বাড়ির সামনে নিয়ে আসা হবে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে নৌবাহিনীর কিছু কর্মকর্তা এরই মধ্যে এলাকা ঘুরে গেছেন এবং একটি বিষয় নিশ্চিত করেছেন যে জানাজাটা এই স্টেডিয়ামে হবে। তো এখানে আমি যাদের সাথে কথা বলছিলাম তার নানা যেটি বলছেন যে একেবারে ছোটবেলা থেকেই এক শিশুকাল থেকেই যে শান্ত স্বভাবের, সেই শান্ত স্বভাবই ছিল এবং পরবর্তীতে বড় হওয়ার পরেও সেই শান্ত স্বভাবটিই তার থেকে গেছে এবং ভদ্র ছেলে হিসেবে সব জায়গায় পরিচিত। তৌকিরের শিক্ষক, পাবনা ক্যাডেট কলেজের শিক্ষক, ভাইস প্রিন্সিপাল, তিনি এসছেন। তিনিও বলছিলেন যে তৌকির অন্যান্য আর সব বাচ্চাদের চাইতে তার বড় গুণ হলো যে সে অন্যদের চাইতেও শান্ত স্বভাবের এবং ভদ্র স্বভাবের, এবং নিয়ম কানুন মানার যে বিষয়টি সেটি সব ক্ষেত্রেই তৌকির সবসময়ই সেই কাজটি করেছেন। এর বাইরে তার নানার একটি কথা বলছিলেন যে মা বাবার প্রতি প্রচণ্ড ধরনের তার খোঁজ খবর নেওয়া তার অভ্যাস ছিল, এবং তার নানাকে ঢাকায় নিয়ে গেছিলেন তার কাজের জায়গায়, তার চাকরি কর্মস্থলে। সেখানে তার যেসব অন্যান্য যারা সহকর্মী বা যারা তার ব্যাচমেট ছিল তারা তৌকিরের নানাকে একটি কথা বলছিলেন, যেটি তৌকির নানা বলছিলেন যে তারা সবাই বলছে এত ভদ্র, এত শান্ত স্বভাবের ছেলে হতে হয় না, এরকম বলছে। অর্থাৎ বর্তমান সমাজের সাথে খাপ খাওয়ানোর জন্য এই স্বভাবটিকে, খুব শান্ত স্বভাবের বিষয়টিকে তুলে আনছেন। সব মিলিয়ে মূলত সবাই আশপাশের যারা প্রতিবেশী আছে তারাও কিন্তু সেই কথাটি বলছে, তার শিক্ষকরা বলছেন, সব জায়গা থেকেই একই কথা হচ্ছে যে খুবই ভালো একটি ছেলে ছিল, সৎ ছেলে ছিল, এবং সবার মধ্যেই তাকে নিয়ে যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই চাচ্ছেন যে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন সবাই যে যেন জান্নাতবাসী হন তৌকির। আমরা আর কিছুক্ষণ পরে হয়তো জানাজার নামাজ আপনাদের সামনে দেখাতে পারবো এবং দাফন সম্পন্ন হবে, তখন হয়তো পরবর্তী তথ্য আপনাদের জানাবো। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।